আমরা এসেছি, পুরুলিয়া এসেছিলাম, অযোধ্যা দেখেছি, কিন্তু আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল যে মুখোশ গ্রাম যাব। মুখোশ গ্রামে প্রবেশ করছি। মুখোশ গ্রাম, পুরুলিয়া। আমরা শুধু পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দিকে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে এসেছিলাম। ওখান থেকে অযোধ্যা পাহাড় টপকে আমরা চড়ি দিয়ে এখন মুখোশ গ্রামে এসে পৌঁছেছি। আমরা খুব ছোটবেলায় শুনেছিলাম এবং আজকে সেটা চোখে দেখলাম যে মুখোশ গ্রাম এবং মুখোশ কালি তুলির রঙে ফুটে উঠেছে কত সুন্দর মুখোশগুলোকে। হ্যাঁ, যা আমাদের খুব দেখে খুব ভালো লাগছে এবং এই শিল্পটা বেঁচে থাকুক এবং এটার আরো প্রসার ঘটুক। ভাই এদিকে এসো একটু ভিডিও করে। সুন্দর, এই কাজটা একদম অসাধারণ কাজ। ঠিক আছে, ঘাটাল থেকে পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়টা টপকে আবার এদিকে এলাম। হ্যাঁ, মুখোশ গ্রাম এই বিখ্যাত শুনেছি, নাম দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম শুনেছি, নাম হালকা আছে নাকি? রংগুলো আঠা দিয়ে আছে নাকি? আচ্ছা, সারাদিন আপনারা এই কাজগুলো করেন আর বাড়ির ছেলেরা কি কাজ করে? ছেলেরা মূর্তি তৈরি করে। 30 টাকা জোড়া। নিতে হবে আমাদের, নেবো আমরা। আচ্ছা, ওগুলো 30 টাকা জোড়া নাকি? এগুলো 30 টাকা দুটো দেবেন, তাই তো? আমার মেয়ে তো কাজ। ভালো মেয়ে, সব ও পড়াশোনা করে না? ও ক্লাস 9-এ পড়ছে না? আচ্ছা, ওইটা ফাঁক টাইমের মধ্যে এসব কাজগুলো করে। এইটাই আপনার বাড়ি? ওই যে কোনো উৎসবে আর কোথায় কোথায় যান আপনারা? এখানে গ্রামে অনেকেই যায়, কিন্তু আমার মেয়ের জন্য আমি জানি লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমার মেয়ে আর আমি দোকান চালাই। কাস্টমার আসে, আরো যারা আসবে পরিচিত হতে হবে। আর ওই যে আমরা এলাম, এরকম অনেক দূর দেশ থেকে আসবে। শুনেছি কলকাতা খুব বিখ্যাত, জগৎ বিখ্যাত। আপনাদের ছবিও খুব এসব আঁকা আমরা ছোট ছোট দেখেছি ছোটবেলায়, সময় হয়নি, হয়ে উঠতে হয়নি। আজকে সুযোগ হয়েছে, আমাদেরও ছেলেমেয়েরা জানবে একটা এটা একটা শিল্প আছে, বাঁচিয়ে রাখতে হবে। সত্যি খুবই ভালো কাজ। এখানে ছোট থেকে 10 বছরের ছেলে মেয়ের থেকে কাজ শিখেছে, দেখেছি। ভালো, বাংলার ঐতিহ্য, বাংলার ঐতিহ্য আর সুন্দর কাজ ও নকশা, যেভাবে হাতের কাজ, খুব ভালো কাজ। আমার এই মেয়েটা এগুলো সব করেছে, ও সাজাবে। এখন কঠিন পরিস্থিতি কিরকম কি যাচ্ছে, বাজার কেমন কি যাচ্ছে? বাজারে এখানে আগে ভালো ছিল, এখন দিন দিন কি হচ্ছে, আমাদের যে কাস্টমার, আমাদের যে মানে যাত্রী, তারা এই কাজ করতো। তখন দেখে দেখে অন্যরা করেছে, দোকান অনেক হয়ে গেছে, দামটা এখন ঠিক মতো পাচ্ছে না। সরকারি কোনো সুযোগ সুবিধা আছে না? আমার নাম তুলসী সূত্রধর। তুলসী সূত্রধর। 250। আপনারা কাজটা মুখের কাছে ধরবে। আর কে এই কাজের সঙ্গে আর কে যুক্ত আছে আপনার? আমার ভাই রয়েছে। হ্যাঁ, সারা পরিবারই রয়েছে। সারা পরিবারই যুক্ত। হ্যাঁ। এখন বিক্রি বাটা কেমন হচ্ছে? বিক্রি বাটা এখন সিজন অফ রয়েছে, এখন মানে সিজন আসছে, এখনো সিজন স্টার্ট হয়নি। আমরা চাই এরকম সুন্দর একটা শিল্প বেঁচে থাকুক, একটা প্রাচীন ঐতিহ্য বহুদিন থেকে আমরা শুনে এসেছি। তো এটা কি হলে আর একটু সুবিধা হবে আপনাদের, বা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবে? এটা যদি আমাদের অনলাইন বিক্রি হয় তাহলে একটু ভালো হবে। অনলাইন? হ্যাঁ, অনলাইনে একটা ব্যবস্থা করা হবে, সেটা ভালো হবে। তাহলে তোমার নামটা একটু বলবেন? রবি দত্ত। রবি দত্ত? হ্যাঁ, রবি দত্ত। পুরোটাই কাগজ দিয়ে তৈরি। এখানে মোটামুটি দোকান, কিন্তু পেছনেই ঘর। এমন ভাবে দোকানগুলো সাজানো আছে, মানে গ্রামের মধ্যেই কাজগুলো করা আছে। এবং এইটা যদি আপনাদের একটু আমরা ইউটিউবে ছাড়বো, পরিচিত একটা ব্যাপার আছে হিসাবে এলাম, একটু দু একটা কথা আমাদের সঙ্গে একটু বলতে হলে ভালো হতো। আপনার নামটা একটু বলবেন? বাপি সূত্রধর। বাপি সূত্রধর।
কতদিন এই কাজটা করছেন আপনি? ছোট থেকে এই কাজের সঙ্গে আপনাদের সবাই কি যুক্ত আছে? সবাই। বাবা মা আপনি সবাই করেন। এটাই কি আপনাদের ইনকাম? এটা কি হয়? হ্যাঁ, এটা থেকে হয়েছে। আচ্ছা, এখন এরকম বাজার কেমন আছে? এইভাবে যাকে বাঁচিয়ে রাখতে হবে তো। এখন বাজার মোটামুটি এই যে শুরু হচ্ছে। হ্যাঁ, আপনার আমাদের নভেম্বর থেকে শুরু হয়। অর্ডার হলে অর্ডারও হয়ে যায় নাকি? হ্যাঁ, অর্ডারও হয়। আচ্ছা, অনলাইনে যাওয়ার ব্যবস্থা কিছু আছে আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, করা হয় নাকি? কোরিয়ার করে দেওয়া হয়, আবার গাড়িতে পাঠানো হয়। আর যে ছৌ নৃত্য হয় এখান থেকে মুখোশ গুলো নিয়ে যায়, সেখান থেকে ওই সব অভিনয় করে যাত্রা বলা হয়, এইসব অনুষ্ঠান হয়, আমরা শুনেছি দেখেছি। মুখোশটা এখানেই পাওয়া যায়, অন্য জায়গাতে পাওয়া যায় না। মুখোশটা শুধু এখানেই হ্যাঁ, আর ছৌ নাচটাও এখানেই তৈরি। যাওয়া হয় নাকি কোনো যাওয়া হয়, কলকাতায় হস্তশিল্প মেলা হয়। হস্তশিল্পের মেলায় যাওয়া হয়? এখনো যাওয়া হয়নি, এখন এখান থেকে দেখতে যাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। বিভিন্ন দোকানে বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি। আমরা সুদূর পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে জেলার ঘাটাল থেকে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে এসেছিলাম। ওখান থেকে অযোধ্যা পাহাড় টোপকে আমরা চড়িয়ে এখন মুখোশ গ্রামে এসে পৌঁছেছি। আমরা খুব ছোটবেলায় শুনেছিলাম এবং আজকে সেটা চোখে দেখলাম যে মুখোশ গ্রাম এবং মুখোশ কালি তুলির রঙে ফুটে উঠেছে কত সুন্দর মুখোশগুলোকে। হ্যাঁ, যা আমাদের খুব দেখে খুব ভালো লাগছে এবং এই শিল্পটা বেঁচে থাকুক এবং এটার আরো প্রসার ঘটুক। জি, আপনারা কতদিন এই কাজটা করছেন? আমি ছোট থেকে করছি। বাবা মা সবাই কাজের সঙ্গে যুক্ত? সবাই। আচ্ছা, এখন বাজার কেমন কি চলছে? বাজার ঠিক আছে। আপনার নামটা একটু বলবেন? মানে আনন্দ সূত্রধর। আচ্ছা, পুজোর সিজনটা সিজনে ডিসেম্বরে বেশি ভিড় হয়, এমনিতে নর্মাল দিনও টুরিস্ট আসে, কিন্তু ডিসেম্বরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হ্যাঁ হ্যাঁ, সব জেলার থেকে। এটা প্রধান জীবিকা আপনাদের? সব এটাই আমাদের। আচ্ছা, এখন কি সম্মুখীন কিছু হচ্ছেন কি সংকটের কিছু ব্যাপার? সংকট কিছু এখন ব্যাপার নেই, ঠিক আছে, সব ঠিক আছে। এটা ভালো হলেই ভালো, আমরা ভালো হলে চললে ভালো আর কি। এটা প্রচার আমরা ঠিক। এইটা আমরা নিলাম।